গোসাইপুরের একটা পুকুর আছে। গোসাইপুরের পুকুরে যে জেলে মাছ ধরতে যায় তার জাল খচ করে মাছগুলো কেটে দেয়। কেউ মাছ ধরতে পারে না, কেউ মাছ ধরতে পারে না। তো গুপি বলে একজন মাছ ধরতে গেছে। ওর বউ ওকে বলছে, তুই বলে মাছ ধরতে পারিস না। মাছ ধরতে বলে পারে না গুপি। তো ওই রাগে গেছে গোসাইপুরের পুকুরে। তো ওখানে গিয়ে ওই প্রথম দিন মাছ ধরতে পারেনি, ওর জাল কেটে দিয়েছে মাছগুলো। তারপরে গুপি মনের দুঃখে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তো তখন কয়েকটা পাজি ছেলেপেলেরা মৌমাছির চাকে ঢিল মেরেছে, এরকম করে ঠুস করে ঢিল মেরেছে। মৌমাছির চাকে ঢিল মারতে মৌমাছিরা সব কটা মৌমাছি উড়ে চারিদিকে ছড়াছড়ি করে মৌমাছিগুলো গুপির কাছে চলে আসছে। ওই বনের মধ্যে গুপিও ছিল, বাচ্চাগুলো পালাচ্ছে, গুপিও পালাচ্ছে। এবার পালাতে গুপি দৌড়তে এই একটা গাড়ি যাচ্ছিল, গাড়ি থেকে তখন ওই একটা আঠার বাক্স নিচে পড়ে যায়। আর গুপি ওই আঠার মধ্যে দৌড়াতে গিয়েও গুপি এখানে পড়ে যায়। এবার গুপির গোটা গায়ে আঠাতে ভরে যায়। এবার গুপি কি করে, গুপি তখন দৌড়াতে তখন মৌমাছির তাড়া খেয়ে এই গোসাইপুরের পুকুরে ঝাঁপ দেয়। এইবার কি হয়েছে, মাছগুলো গুপির গায়ে মাছগুলো সব আটকে যায়। মাছগুলো সব গুপির গায়ে আটকে যায়। এরকম করে সমস্ত মাছ গুপির গায়ে আটকে ধরে। তারপরে গুপি বাজারে যায়, সমস্ত মাছ বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে। এর পরের দিন গুপি আবার আঠার একটা শিশি কেনে। আঠার 2-3টা শিশি বাড়িতে নিয়ে আসে গায়ে মাখে আবার ওই গোসাইপুরের পুকুরে যায়। মাছগুলা তখন ওর গায়ে আবার বসে যায়। তারপরে ওই মাছগুলো আবার ওই বিক্রি করে। আর ওইখানে যে মাছটা সবার জাল কেটে দিত, ওই কড়াতালা মাছটা, মাছটার মুখটা হচ্ছে কড়াতালা একটা মাছ ছিল, সেই মাছটাই হচ্ছে সবার জাল কেটে দিত। সেই মাছটাকে ধরে গুপি নিয়ে আসে। নিয়ে আসার পরে গুপি ওই মাছটাকেও বিক্রি করে। এইভাবে গুপি গোসাইপুরের যে মাছ ধরার যে একটা মিথ ছিল যে ওইখানে কেউ মাছ ধরতে পারে না, গুপি সেই মাছটাকে ধরে সেই পুকুর থেকে প্রচুর রোজগার করে। এটাই হলো আজকের স্টোরি।